নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি ঢ্যাঁড়সের একটা অসাধারণ রেসিপি নিয়ে। এইভাবে ঢ্যাঁড়স একদম গাছ থেকে, আমার ছাদ বাগান থেকে পেড়ে নিয়ে এসেছি, আর সেইটাকেই এইভাবে কেটে নিচ্ছি। বড় হলে দুটো কাটতে হবে, ছোট হলে একটা। এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আগে ঢ্যাঁড়স ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, তাহলে হড়হড় করবে, জলটা একদম ল্যালানি হয়ে যাবে, তখন খেতেও কড়াই দিলে আর ছিটকাবেও প্রচুর। এইবারে আমি দিয়ে দিচ্ছি এতে নুন, আর দিয়ে দেব হলুদ, অল্প নুন দেব, আবার পরে দিতে হবে। আর দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়ে, বা নাও রাখতে পারেন, অসুবিধে কিছু নেই। তারপরে মেখে রেখে দিয়ে এবার আমি মশলাটাকে রেডি করছি। 5-6টা কাজু নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত। এটাকে একটু শুকনো গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব নিলে। তারপরে আবার দেব 1 চামচ সর্ষে, দিয়ে এবারে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার আরেকটা পেস্ট করব, সেটা হচ্ছে টমেটো, আদা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে গেলে এটা খুব তাড়াতাড়ি হবে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো নুন, সব দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট হয়ে যাবে। এইভাবে রান্না করলে দেখেছি খুব ভালো হয়। কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, এটা বেশি সবুজ সবুজ হালকা হালকা থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ব্যাস এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। ভাজা প্রায় হয়েই এসেছে। এবারে ভাজা তুলে নিলে তারপরে পরের কাজগুলো। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে ঢ্যাঁড়স তুলে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে, আর একটুখানি হিং, আর পেটে রাখা ওই মশলাটা, যেটা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছিলাম, সেইটা এবারে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। তারপরেই দিয়ে দিলাম আমি কাজু আর পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যখন তেল ছেড়ে গেছে, তখন দিয়ে দেব ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেব জল, সামান্য জল। ওই যে মশলা ধোয়া জল বলে না, ওতেই তো প্রচুর টেস্ট। আমরা রান্না করি তাতে টেস্ট হয় না, এই মশলা ধোয়া জলটাই, ও না গেলে আর তরকারি টেস্ট হবে না। তাই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে যখন জলটা শুকিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। বন্ধুরা, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার বিনীত অনুরোধ রইল। বন্ধুদের যদি আমার রান্না ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন, যাতে আমার রান্না আরও কেউ খেতে পারে, আমার খুব ভালো লাগবে। যাই হোক, একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ, বেশি না, জল বেশি নেই, এই যে এইভাবে যখন শুকিয়ে আসবে, তখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। একদম শুকালে কিন্তু ভালো লাগবে না। দুপুরবেলা যখন এইটা দিয়ে ভাত খেলাম না, মেয়েকে ফোন করে বলে দিলাম, আজকে কিন্তু বিকেলেও ভাত খাবো, দারুণ একটা রেসিপি রান্না করেছি, খেয়ে দেখিস। বললো, তাই নাকি মা? আমি বললাম, হ্যাঁ আয়, দেখবি দারুণ হয়েছে খেতে, সত্যিই দারুণ হয়েছিল। নিজের রান্না নিজেই খেয়ে ভাবছি এত সুন্দর হয়েছে। যাই হোক, এভাবে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।